আমরা দায়বদ্ধ সত্য উদ্ঘাটন করার জন্য। যেহেতু আমরা তদন্তকারী সংস্থা নয়, এখানে আমাদের দায়বদ্ধতাটা হচ্ছে এই ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট করার একটা আরোপও এসেছে। তথ্য প্রমাণ লোপাট হয়েছিল বলে আমাদের দফতরের তরফ থেকে আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তে আমরা খালি এটুকুই দেখতে পারবো, প্রমাণ লোপাট কে করেছিল, কেন করেছিল, কবে করেছিল, কিসের জন্য করেছিল, আর কার আদেশে করেছিল। সেই রাতে এই ঘটনা ঘটার আগে এবং পরে কারা কারা অভয়ের সঙ্গে ছিলেন, অনেকে যারা এই ঘটনা ঘটে যাওয়ার পরে এসেছিলেন, কিন্তু তারা এসেছিলেন কেন, কে তাদের পাঠিয়েছিলেন, এবং কেন এত তাড়াতাড়ি তার শবদেহ দাহ করা হলো, অভয়া কি জানতো বা কি জেনে ফেলেছিলেন, সেই প্রশ্নগুলো স্বভাবতই এটা সামাজিক প্রশ্ন। সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ চায় এই প্রশ্নের উত্তর। এই খোঁজার প্রচেষ্টাই স্বাস্থ্য দপ্তরের এই নতুন সংকল্প। দপ্তরের তদন্তটাও একটা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী অবগত, এবং উনি গতকাল আমাদের সঙ্গে এই ব্যাপারে বৈঠকও করেছেন, এবং আমাদের যেটুকু ক্ষুদ্র কাজ আছে এই পুরো বৃহৎ তদন্তের মধ্যে আমরা সেটা পালন করব। এর কোনো তদন্ত হয়নি স্বাস্থ্য দপ্তরের পর থেকে। আমরা দুটো নোটিশ দেখতে পেয়েছি। একটি নোটিশ আছে যেটি ছাপানো নোটিশ, যার কম্পিউটারাইজড টাইম অ্যান্ড ডেট দেওয়া আছে। সেটাতে একটি সময় লেখা আছে যেখানে ওরা থাকবেন। হঠাৎই তার পরবর্তীকালে আরেকটি নোটিশ বেরোয়, সেটা হাতে লেখা। নোটিশটি হাতে লেখা না, নোটিশের কোনো নম্বর দেওয়া নেই, কিন্তু ডেট দেওয়া আছে। কেন দেওয়া হয়েছিল এই নোটিশ, কে দিয়েছিল এই নোটিশ, এবং নোটিশটা পাওয়ার পরে যারা গিয়েছিলেন ওখানে কেন গিয়েছিলেন তারা, এই প্রশ্নগুলো স্বভাবতই উঠে আসে। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তদন্তের প্রয়োজনে যদি কেউ কোনো রকমভাবে আমাদের মনে হয়, বা আমাদের তদন্তকারী সংস্থা যেগুলো আছে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের, তাদের যা মনে হবে সেটাই পালন করা হবে। প্রাক্তন সরকারের কাছ থেকে প্রাক্তন প্রশাসক যারা ছিলেন, সেই সময় যে মন্ত্রীরা ছিলেন, আমার মনে হয় না তারা কোনোদিন শ্রদ্ধা বা স্মরণ করেছে অভয়াকে। তাদের প্রচেষ্টাই ছিল যে এই ঘটনাটার ব্যাপারে তারা মুখ খুলবে না, কুলুপাটা ছিল। তাদের একটাই প্রচেষ্টা ছিল যেন এই ঘটনাটা কোনোভাবে আমাদের পায়ের তলায় রেখে দেওয়া হয়, যাতে কোনোভাবে উন্মোচিত না হয় সত্য। সেই অভিশপ্ত দিনে, সেই অভিশপ্ত রাত, যারা যারা ওর সঙ্গে ছিল, খেয়েছিল, উঠেছিল, বসেছিল, ডিউটি করেছিল, তাদের সকলকেই তলব করা হবে। ওই মৃত্যু ঘটে যাওয়ার পরে যারা যারা এসেছিলেন, কেন এসেছিলেন, কি করতে এসেছিলেন, এবং এসে কি করেছিলেন, এইটুকুই আমরা তদন্ত করব। সেখান থেকে যে তদন্ত থেকে যেটুকু বেরোবে নির্যাস, সেই নির্যাসটুকু তদন্তকারী সংস্থা যেগুলো আছে রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের, তাদের হাতে তুলে দেওয়া হবে। বিচার করার ক্ষমতা স্বাস্থ্য দপ্তরের নেই। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যেমন ডাক্তারবাবুরা বা সহপাঠীরা, ওনার সঙ্গে ওনার সহকারী ডাক্তাররা, সেই দিন সেই রাত মৃত্যুর আগে এবং পরে কারা ছিল, যারাই ছিল, তাদের সবাইয়ের সঙ্গে আমাদের আরেকবার ডেকে নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলা হবে।